নমস্কার। ঠাকুরবাড়ির রান্নার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি, এই সব রান্নাগুলি কিন্তু পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে নেওয়া। তার জন্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে আমাদের অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আজকে যে রান্নাটি আছে তা যেন ঠাকুরবাড়ি কতখানি প্রগতিশীল ছিল তারই প্রমাণ। অনেকে আমায় জিজ্ঞেস করেন, ঠাকুরবাড়ি থেকে মুরগির মাংস ঢুকতো? এর উত্তর হচ্ছে নিশ্চয়ই ঢুকত। মুরগির মাংসের বহু রান্না আমরা ঠাকুরবাড়ির বইয়ে পাই এবং দেখি যে তাঁরা মুরগির মাংস প্রাত্যহিকভাবে খেতেন। আজকের রান্নাটিতে কিন্তু মুরগির মাংসের সাথে দুধও ব্যবহৃত হয়। এখানেও ধরা থাকে ঠাকুরবাড়ির প্রগতিশীলতার কথা। কারণ অনেকের মনে এই সংশয় জাগে যে আমিষ রান্নার সাথে দুধ কি যায়, দুধ কি ব্যবহার করা উচিত? এর উত্তর হচ্ছে, এর ফলে যে শরীর খারাপ হয় বলে কেউ কেউ ভাবেন, তার কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রামাণ্য তথ্য নেই। পৃথিবীর বহু প্রান্তে বহু রান্না আছে যা একসাথে আমিষ এবং দুধ ব্যবহৃত করে করা হয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো হোয়াইট সস, যা মুরগির মাংস, মাছ ইত্যাদিতে ব্যবহৃত হয় সারা ইউরোপ এবং পশ্চিম দেশগুলোতে, এমনকি অন্যান্য দেশেও। এছাড়াও এমন অনেক মোগলাই রান্না আছে যেখানে দুধ এবং মাংস অথবা মাছ অথবা ডিম একসাথে ব্যবহৃত হয়। আজকের রান্নাটিতে তেমনইভাবে দুধ এবং মাংস, তার সাথে দই ব্যবহৃত হবে। আজকের রান্নাটি ঠাকুরবাড়ির সফেদ কোরমা। মাংসের কোরমা আমরা মুরগির মাংস দিয়ে করব। চলুন শিখি। মুরগির মাংসের সফেদ কোরমা রান্নার জন্য প্রথমেই ছেঁচে রাখুন বেশ খানিকটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তারপর একটি বড় পাত্রে নিয়ে নিন মুরগির মাংস। তার সাথে মিশিয়ে রাখুন বেশ খানিকটা টক দই। আমি এখানে 800 গ্রাম মতো মুরগির মাংসের জন্য প্রায় 500 গ্রাম টক দই নেব এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর আসুন মূল রান্নায়। কড়াই চাপিয়ে ঢেলে দিন ঘি। ঘি গরম হয়েছে, এবার এতে ফোড়ন দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরিয়েছে। এবার এতে ঢেলে দিন 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু খেয়াল রাখবেন পেঁয়াজের রং ধরবে না। অল্পক্ষণ ভাজুন যাতে পেঁয়াজ স্বচ্ছ হয়ে ওঠে। পেঁয়াজ যোগ করার পর মিনিট 2 কষিয়ে এতে যোগ করুন 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার কষান ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। মুরগির সফেদ কোরমা কিন্তু খুব কম উপকরণে অতি সুন্দর, অতি সুস্বাদু একটি রান্না। রান্নাটি করাও কিন্তু খুব সহজ। রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার এতে ঢেলে দিন আদা ও দই মাখানো মুরগির মাংস। মুরগির মাংস যোগ করবার পর এই রান্নাটিকে হতে দিন পরবর্তী 5 থেকে 7 মিনিট। এই সময় কিন্তু মুরগির মাংস থেকেও জল ছাড়বে এবং দই থেকেও জল ছাড়বে। এই রান্নাতে আলাদা করে কোনো জল যোগ করবার প্রয়োজন নেই, সেই জলেই রান্নাটি হবে। এই সময় 2 থেকে 3 মিনিটের মাথায় যোগ করবেন বেশ কয়েকটি কাঁচা লঙ্কা মাথা চিড়ে এবং স্বাদ অনুযায়ী নুন। এই রান্নার কিন্তু একটি প্রধান উপকরণ হলো দুধ, আগেই বলেছি। তবে দুধ সাধারণভাবে দেবেন না। যদি আপনি 1 কেজি মাংস নেন, 1 লিটার দুধ তাকে ফুটিয়ে ঘন করে কমিয়ে আনুন 350 থেকে 400 মিলিলিটারে। আমি যেহেতু এখানে 800 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি, তাই আমি দুধও নিয়েছি 800 মিলিলিটার মতো এবং তা কমিয়ে এনেছি ঘন করে 250 থেকে 300 মিলিলিটারে।
মিনিট 5-7 মাথায় যোগ করুন ঘন করে রাখা দুধ। এইবার এই রান্নাটি ফুটতে দিন পরবর্তী 5-7 মিনিট। এই রান্নাটি ফুটে এবার মুরগি সুসিদ্ধ হবে। তারপর এই রান্না শেষ করব ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে। এই রান্নাটি কিন্তু খুবই রাজসিক রান্না, অথচ উপকরণ কত কম দেখুন। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। ঠাকুরবাড়ির রান্না কিন্তু আমাদের ঐতিহ্য, এই রান্না বাঁচিয়ে রাখতেই হবে। যদি ভালো লাগে আজকের পর্বটি তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আমাদেরকে যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর রাখা রইল 6291834357। আমাদের প্রি বুকড লাউঞ্জটি অবস্থিত 32 লেক প্লেসে, লেক মার্কেটের কাছে। অপরদিকে সাদার্ন অ্যাভিনিউ এটা খুব কাছে। যদি এখানে আসতে চান এবং চেখে দেখতে চান আমাদের থেকে এই সব রান্নাগুলি, তাহলে বুকিং করবার নম্বরও কিন্তু সেই একই, 6291834357। আমাদেরকে রান্না পাঠান, আমাদেরকে গল্প পাঠান, এবং যদি আমাদের থেকে খাবার নিতে চান তাহলেও যোগাযোগ করুন। আমরা কিন্তু অপেক্ষায় থাকি। এবার এই রান্না শেষ করব। ঠাকুরবাড়ির মুরগির সফেদ কোরমা আপনারা পরিবেশন করতে পারেন ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে।